তো বিশ্বাস সবটাই আমরা আকীদার উপর ঈমান এনেছি। আল্লাহকে দেখিনি, না দেখে বিশ্বাস করেছি, নবীদের দেখিনি, বিশ্বাস করেছি, কিয়ামত দেখিনি, বিশ্বাস করেছি, ফেরেশতাদের দেখিনি, বিশ্বাস করেছি, তাকদীর দেখিনি, বিশ্বাস করেছি, কিয়ামত দেখিনি, বিশ্বাস করেছি, কবর থেকে আমাদেরকে আল্লাহ জিন্দা আবার কিয়ামতের মাঠে তুলবেন আমরা দেখিনি, বিশ্বাস করেছি। এই আকীদাগুলো আছে বলি আমরা ঈমানদার মুসলমান। একটা যদি অস্বীকার করো কাফের হয়ে যাবে। সমস্ত নবীদেরকে আমরা মেনে না দেখে বিশ্বাস করে মেনে নিয়েছি। আসমানি যে চারটে কিতাব, কোরআনটাকে আমরা দেখেছি আর তিনখানা দেখিনি। যদি কেউ বলে আমি তাওরাত মানি না, কাফের হয়ে যাবে। এইটাই হলো আকীদা। আকীদা ভিতরে যদি আপনার গোস্তাকি থাকে, ভিতরে যদি আদাওয়াতি থাকে, ভিতরে যদি হাসাদ থাকে, ভিতরে যদি অস্বীকার থাকে, আপনার ঈমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালাতে যারা কতল করছিল, এরা কারা? এরা কোনো গোন্ডা নয়, মাতাল নয়, মদখোর নয়, এরা কোনো বেনামাজি নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যারা কতল করছিল এরা সব নামাজি, টুপি, দাড়ি, জামা, দাড়ি, তসবিহ সব আছে, সব ঈমানদার ছিল। এই কথা শুনছেন? কিন্তু যখন তাকে কতল তুমি করছো, কি আকীদায় কতলটা করছো? কোন আকীদা তোমার? গোস্তাকি, দুশমনি, রাগ, আদাওয়াতি, হোসেনের প্রতি আদাওয়াতি, দুশমনি, হিংসা। এই যে আদাওয়াতির অন্তর নিয়ে তুমি হোসেনের গলায় ছুরিটা চালাচ্ছ, আর তখন বলা বলি করছে তাড়াতাড়ি করে মাথাটা কাট, আসরের নামাজের টাইম হয়ে আসছে, জামাতে যেতে হবে। ওরে বেটা, তোদের কিসের নামাজ, কার নামাজ, কোথায় পেরি নামাজ, কে দিল নামাজ, কার ওসিলায় নামাজ? তোরা আজকে নামাজের অজুহাত দিচ্ছিস নামাজ পড়তে যাবি, তোদের ওই নামাজ তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তুই হোসাইনকে শহীদ করবি আর আসরের নামাজ পড়বি, জিন্দেগিতে তোরা জান্নাতে যেতে পারবি না। যে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা কাউল আসবাবি আহলি জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবেন রাসূলুল্লাহ বলে গেছেন। সেই জান্নাতের সরদারকে তুমি কতল করছো আর বলছো চলো তাড়াতাড়ি আসরের জামাতে যেতে হবে। তোমার আকীদা খারাপ, তোমার ভিতর বরবাদ। ওপরটা ভালো, টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, ওপর ভালো।